কম্পাসের বাবাকে নিয়ে কম্পাস যখন প্রেস মিটিংয়ে থাকে, তখন অভিজ্ঞান দত্তের প্ল্যান অনুযায়ী সেখানে ছদ্মবেশে আসে মোনালিসা। কম্পাস এবং কম্পাসের বাবা তাদের উপরে কি অবর্ণনীয় অত্যাচার করা হয়েছে সেটার বর্ণনা দিতে থাকে। ঠিক সেই মুহূর্তেই মোনালিসার দাদু মোনালিসাকে ফোন করে বলে, যে করেই হোক ওই পেন ড্রাইভটা আমার চাই। মোনালিসা গিয়ে সেই প্রেস মিটিং এর মেইন সুইচ অফ করে দেয়। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেলে মোনালিসা পেন ড্রাইভটা নিয়ে যায়। বিদ্যুৎ আসার পরে কম্পাস আর তার পেন ড্রাইভ আর ল্যাপটপটা খুঁজে পায় না। প্রেস মিটিং থেকে একজন সাংবাদিক উঠে দাঁড়িয়ে বলে, আপনার বাবা ঠিক কি আবিষ্কার করেছিল? কম্পাস বলে, আপনাদের দেখাচ্ছি। তো কম্পাস যখন তার পেন ড্রাইভ বা ল্যাপটপ খুঁজে পাচ্ছিল না, অন্যজন বলে, তাহলে এখন কি করে ফর্মুলাটা দেখাবেন? কম্পাস বলে, আমার কাছে অন্য আরেক কপি আছে। ওদিকে মোনালিসা যখন কম্পাসের পেন ড্রাইভ সহ সবকিছু নিয়ে বেরিয়ে যাচ্ছিল, তখনই পথে ছিনতাইকারী এসে মোনালিসার থেকে ব্যাগটা কেড়ে নেয়। মোনালিসার টাকা পয়সা নিয়ে সবকিছু ফেলে দিয়ে সেই পেন ড্রাইভের উপর দিয়ে বাইকটা চালিয়ে নিয়ে যায়। অন্য দৃশ্যে দেখায় যে বিহান কম্পাস তার মায়ের যে পুরানো অফিসে ল্যাব বানিয়ে রিসার্চ করছিল সেই ঘরে। বিহান সেই ল্যাবে ঢুকে যেখানে কম্পাস রিসার্চ করছিল, অভিজ্ঞান দত্ত বিহানকে সেই ল্যাবে দেখে তার রিমোট দিয়ে সেই ল্যাবের কাছের চারগুলো ভেঙে দেয়। বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে, বিহান অসুস্থ হয়ে যায়। অখিলেশ চৌধুরী কিঞ্জল এসে বিহানকে অজ্ঞান অবস্থায় দেখতে পায়। কিঞ্জল বিহানের বুকে মাথা রেখে বলে যে বিহান এখনো অসুস্থ ভীষণ, ওকে হসপিটালে নিতে হবে দাদাভাই। ঠিক সেই মুহূর্তে অভিজ্ঞান দত্ত অখিলেশ চৌধুরীকে ফোন করে বলে, বিহানকে মারার চেষ্টার দায়ে কম্পাসকে এই মুহূর্তে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যাবে। পুলিশ আসতেছে।